তুমি ভাবো তুমি এমন একটা পৃথিবীতে থাকো যে পৃথিবীটা এলিয়েনরা নিজের কবজায় নিয়ে নিছে। এখন তোমায় এই পৃথিবীতে থাকতে গেলে এলিয়েনদের সাথে ফাইট করতেই হবে। এখন সেম স্টোরি হচ্ছে আমাদের এই অ্যানিমের মেন ক্যারেক্টারের। এপিসোডের শুরুতেই দেখি একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে হাঁটছে আর বলছে, আর কতদিন লড়বো, আর কতদিন রক্ষা করব, কতদিন বিশ্বাস রাখবো, আর কতদিন মিথ্যা বলতে থাকবো। আর তারপরেই দেখি দুটা প্লেন উঠছে, তার মধ্যে একটা বলছে অন-বি হারিয়ে গেছে, আর দ্বিতীয় প্লেন থেকে উত্তর আসে প্ল্যান অনুযায়ী করে 2B মিশনের ক্যাপ্টেন হবে। আর পরের মুহূর্তে শোনা যায় 4B হারিয়ে গেছে। আর আমরা জানতে পারি শত্রু ইউনিট এগিয়ে আসছে। তারপরে আমরা আবার জানতে পারি অন্য সব সহযোগিতা হারিয়ে গেছে। আমি মিশনের সমস্যা দেখতেছি, আদেশের অপেক্ষা। আর তখনই তাদের পর অ্যাটাক হওয়া শুরু হইলো। আর আমরা দেখতে পাই একটা মিসাইল অ্যাটাকেই অর্ধেকের বেশি এনিমি মরে গেল। আর এনিমিগুলো পাল্টা জবাবে অ্যাটাক করা শুরু করলো। আর ওই প্লেনটা জলের মধ্য দিয়ে একটা পাইপের ভিতর ঢুকে গেছে। সামনে একটা দেওয়াল আছে, মনে হয় তো ধাক্কা লেগে যাবে। না, ধাক্কা তো লাগেনি, কিন্তু এন্ট্রিটা সেই। কিন্তু মনে হচ্ছে প্লেনের শেষ। আর আমরা দেখতে পাই অনেকগুলো চোখ, কিন্তু তখনই সিনটা কাট করে দিয়েছে। এটা কোনো সিন কাট করার সময় হইলো? আর আমরা দেখতে পাই পরের সিনে একটা রোবট মাথায় তেলের বালতি নিয়ে কোথায় হাঁটছে। ও, তেল তো ঢেলে দিয়েছে। আর তারপরে আমরা দেখতে পাই একটা ক্যারেক্টারকে, যে বলছে যতই তেল ঢালা না কেন ও আর ফিরে আসবে না। আর আমরা জানতে পারি রিসেন্টলি শত্রুদের দেখা গেছে আর একটি মাত্র ইউনিট আছে। এটা বেশ সমস্যাদায়ক। আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি দয়া করে এগিয়ে যান। আচ্ছা, এখনই যান, কাজে আমার সেরাটা করার সময়। এই কথা বলেই সে নিচে লাফ দেয়, আর নিচে তার রোবট। আর আমরা পরের সিনে দেখতে পাই মেয়েটা রোবটের সাথে ফাইট করছে আর সবাইকে একে করে কাটছে। লাস্টে তার রোবট এসে মারে আর গেম ফিনিশ। ওর দিক তাকায় আর দেখে একটা বড় একটা রোবট তারপরে লাফিয়েছে, আর লাফ দিয়েই শুরু হয়ে গেছে ফাইট। সে সেই রোবটটাকেও ইজিলি মেরে ফেলেছে। আর মারা শেষ হওয়ার পরে রোবটটা জিজ্ঞেস করে, তুমি কি সব এনিমেদেরকে মেরে ফেলেছ? মেয়েটা পায়ের দিকে তাকিয়ে বলে, না। আর তখনই একটা বড় একটা রোবট চলে আসে আর এসেই শুরু করে ভাঙ্গাচোরা। আর রোবটটা বলে, এই শত্রুটা টার্গেট নয়। আর মেয়েটা বলে, তোমার পক্ষে বলা সহজ। আর এটা বলেই সে পেছন থেকে লাফ দেয়। আর লাফ দেওয়ার সাথেই রোবটটা হামলা করা শুরু করে দেয়। আর মেয়েটা আবার লাফ দেয় আর বলে ফায়ার। আর সাথেই ম্যাশিং রোবট থেকে একটা লেজার বিম বেরেই আর রোবটটাকে মেরে দেয়। আর রোবটটা বলে, নিশ্চয়ই শত্রুটা মরে গেছে। এটা বলেই দুজনে শত্রুর দিকে এগিয়ে যায়। আর তখনই শত্রুটা নড়াচড়া করা শুরু করে আর দুজনেই ঘাবড়ে যায়। আর মাঝে একজন বলে ফায়ার মিসাইল। আর তখন শত্রুটা মরে যায়। যে ছেলেটা রোবটটাকে মেরেছে সে বলে, আপনি যদি নিশ্চিত না হন শত্রু মরে গেছে তখন সেটা বিপজ্জনক। তারপরে বলে, আপনি মিস 2B, তাই না? আর বলে, আমি 9S, আপনাকে সাহায্য করার আদেশ আমাকে দেওয়া হয়েছিল। আর মেয়েটা বলে, আচ্ছা তাই? আর ছেলেটা বলে, টার্গেট খুঁজতে হবে। মেয়েটা বলে, হ্যাঁ, এবং আমরা মূল ইউনিট ধ্বংস করব। আর ছেলেটা বলল, বোঝা গেছে, আমার একটা ফ্লাইট ইউনিট আছে, তাই আমি আশেপাশে দেখব। আর মেয়েটা বলল, আমি কারখানার ভিতরে তদন্ত করব। এটা শুনেই ছেলেটা চলে গেল। আর মেয়েটা কারখানার ভিতর হাঁটতে শুরু করলো আর বলল, অতীতে এই জায়গাটি মানুষের জন্য একটি অস্ত্র কারখানা ছিল, আর শত্রুরা এই কারখানাটি ব্যবহার করছে বলে মনে হচ্ছে। কথাগুলো বলতে বলতেই সে শত্রুদের কাছে চলে গেছে আর বলছে, এটা কি? আর বলছে, এই এলাকায় কোনো শত্রুর সংকেত পাওয়া যাচ্ছে না। ইদানিং মনে হচ্ছে এই প্রকৃতির আরও শত্রু আছে মনে হয়। তারা অপ্রস্তুতভাবে বসে আছে আর আমি ভাবছি তারা কি করছে। 9S, হ্যাঁ, এটা কি মিস 2B? এই অপারেশনের জন্য কোনো গল্প প্রয়োজন? ও, আমি দুঃখিত, কারণ অনেক দিন হয়ে গেছে কারোর সাথে আমি কথা বলি না। মেয়েটা বলল, সেটা ঠিক। ছেলেটা বলল, আমি আপনাকে ম্যাপের ডেটা পাঠাচ্ছি যেটা আমি সংরক্ষণ করেছি। মেয়েটা বলল, থ্যাঙ্কস। ছেলেটা বলল, মিস 2B, আমি খুশি। মেয়েটা বলল, কি সম্বন্ধে? ছেলেটা বলল, আমরা স্ক্যানাররা সম্মত একাই কাজ করি, তাই আমি সাধারণত সঙ্গী পাই না। ছেলেটা বলল, 2B, আমি শত্রুদের লোকেশন পেয়েছি, আমি আপনাকে সেখানে গাইড করছি, অনুগ্রহ করে এগিয়ে যান। মেয়েটা বলল, ঠিক আছে।
এরপরে ছেলেটা বলল, এটা অদ্ভুত, আমি এখনো লক্ষ্যের মতন কোনো এনিমিকে দেখতে পাইনি। তাহলে কি আমাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে? মেয়েটা বলল, টার্গেট এই নিচে, আপনার পক্ষে বলাটা সহজ। মেয়ে বলল, তাই নাকি? এটা বলেই মেয়েটা নিচে লাফ দিল, আর লাফ দিয়ে দেখে কি কোনো অ্যানিমে নেই। আর তাই বলে ছেলেটাকে যে নয়েস, মূল ইউনিট বাইরে। ছেলেটা বলল, 2B কোনো সমস্যা, শক্তিশালী জ্যামার চালু করা হয়েছে। এই কথা বলতে বলতে তার উপরে অনেক শত্রুদের আক্রমণ শুরু হয়ে গেল। আর বলল, না এই সময় নাই। আর আমরা দেখি তখন বড় একটা মেশিন অন হয়ে গেছে, আর দেখি মেয়েটা দৌড়চ্ছে। আর মেয়েটা বলল, এই সময় এটা হতে পারে না। আর তখন দেখি কিছু জিনিস একসাথে হয়ে একটা বড় মনস্টারে পরিণত হয়ে গেল। মনস্টারকে দেখে মেয়েটা বলল, ব্যাকআপ লাগবে, কিন্তু রেডিও জ্যামের কারণে যোগাযোগ তো অসম্ভব। যদি তাই হয় আমি এটাকে ধ্বংস করব। ছেলেটা বলল, আপনি নিশ্চিত রূপে ফাইট করতে পারবেন 2B, কিন্তু এই অংশটি আমার জন্য ছেড়ে দিন। তারপরে একটু নিচে নেমে বলল, হ্যাকিং। এটা বলেই ও মনস্টারের ভিতরে ঢুকে গেল, আর ঢুকে কিছু জিনিসপত্র এদিক ওদিক করা শুরু করে দিল। হ্যাঁ, আমি খুশি যে আমি এটা সময় মতন তৈরি করতে পেরেছি। মেয়েটি বলল, 9S, ধন্যবাদ। আর আমরা পরে দেখি আমাদের ক্যারেক্টার এখনো ভিতরে আছে আর বলছে, শত্রুর দুর্বলতা পাওয়া গেছে। ছেলেটি সিস্টেমকে কিছু বলল, আর সিস্টেম বলছে মৃত্যু করার জন্য 10 সেকেন্ড লাগবে। কিন্তু এটা আমার ভাবার চেয়ে তো দ্রুত হচ্ছে। কি সিস্টেমে কিছু এরার? না। মেয়েটা বলল, সাবধান নয়েস। আর তখনই নয়েসের পরে হামলা হয়ে গেল, আর সে উড়ে পড়ে গেল। আর আমরা দেখতে পারলাম নয়েসের ভিতরে ঢোকার পরে কিছু করার জন্য সিস্টেমটা ডাউন হয়ে গেছে। আর মেয়েটি বলল, আমাকে নয়েসকে বাঁচাতে হবে। মেয়েটি এখানে ওখানে লাফিয়ে যায়, দেখে নয়েস নিচে পড়ে আছে। আর নয়েসকে বলে, আমি তোমাকে এখনই মেরামত করব। নয়েস কিছু বলতে যায়, তখনই 2B বলে, চুপ করো, আমরা সৈনিক, আমাদের যুদ্ধে আনন্দ করতে হবে। ছেলেটা বলে, দয়া করে শত্রু রিবুট হওয়ার আগে যা করার করো। ঠিক আছে। তখন আমরা জানতে পারি শত্রু দুর্বল হওয়ার কারণে রেডিও জ্যামিং কমে গেছে। এটা শোনার পরে মেয়েটা ছেলেকে থুয়ে তার প্লেনে উঠে চলে গেল। আর আমরা এদিকে দেখি মনস্টারটা আবার জেগে উঠছে। মনস্টারটি জেগে ওঠার সাথেই বলছে, মেরে ফেলবো। বলার সাথে এটা লেজার বিম মারলো। তারপর আমরা দেখি তার মধ্যে থেকে দেখা যাচ্ছে আমাদের 2Bকে, আর বলল, এই বিমগুলো, এবং মনস্টারটি কথা বলছে। এর সাথে মনস্টারটি আবার বলছে, মেরে ফেলবো। এটা বলার সাথে মনস্টারটি একটা অ্যাটাক রেডি করে মেরে দিল। আর 2B যেই হাতটা ক্যারি করছিল সেটা দিয়েই মনস্টারটাকে মারলো। আর মনস্টারটা অনেকগুলো মিসাইল শুরু করলো, আর 2Bও অনেকটা ফায়ার করলো, কিন্তু মনস্টার বেশি কিছু হয়নি। তারপরে লাফ দিল, একটা শট নিয়ে তার মাথায় মারলো, আর মনস্টার অর্ধেকের বেশি আহত। তার সাথে 2Bও নিচে পড়ে গেল, আর মনস্টারটিও পড়ে গেল। আর আমরা দেখছি 9S তার পেটেতে তার সেই রডটি বের করলো, আর 2Bর কাছে গেল, আর বলল, আপনি অনেক ভালো করেছেন। তারপরে আমরা দেখি দূরে অনেকগুলো মনস্টার বেরিয়ে এসেছে। এখন এই মনস্টারের সাথে তাকে ফাইট করতে হবে, কিন্তু দেখে মনে হচ্ছে না তাদের গায়ে একটু এনার্জি আছে। আর 9S এর কাছ থেকে একটা কালো বক্স বাইর করলো, আর 2Bকে বলল, তোমার কালো বক্সটি দাও আমার কাছে। 2B বলল, ঠিক আছে, ব্ল্যাক বক্স দিয়ে শত্রুগুলোকে একবারে ধ্বংস করা যাবে। 9S বলল, আপনার সাথে ফাইট করে এটা একটি সম্মানের ব্যাপার ছিল। 2B বলল, না, সম্মান তো আমার ছিল, সমস্ত মনস্টারগুলোকে মারার জন্য ডিজাইন করা হয়েছে। এটা বলা শেষে দুটো কালো বক্সগুলোকে একসাথে মিলানোর সাথেই এটা লাইট চমকানোর কারণে সব এনিমেগুলো মরে গেছে। আর আমাদের একটা পেস বাংকার দেখানো হইলো। আর আমরা দেখলাম ওই বক্সগুলো মিলানোর পরে 2B অজ্ঞান হয়ে গেছিল, আর উঠেই দৌড়ানো শুরু করলো। দৌড়তে দৌড়তে বলল যে এটা কি শাস্তি নাকি অভিশাপ? যদি আমাকে অনুমতি দেওয়া হয় তাহলে আমি এটা ইচ্ছা বলতে চাই, তার সুখের জন্য। আর আমরা পরের সিনেই দেখি 2B আর 9S একসাথে দাঁড়িয়ে আছে, আর 9S বলল, অপারেশন সাকসেসফুল। এই কথার সাথেই আমাদের এই এপিসোডটা শেষ হলো।
আমি দেখা করবো তৃতীয় এপিসোডে। আর যতক্ষণ তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দিও।